দাঁড়িয়ে সেখান থেকে প্রত্যেকে বলবো কি আসুন আপনাদের মন পছন্দের প্রার্থীকে ভোটটা দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু আসুন ভোটটা দিন। আমাদেরকে একটা যেহেতু এই বছর পার্সেন্টেজ অফ ভোট অনেকটাই কমে গেছে আগের তুলনায়, তো আমি চাই অন্তত ঘাটাল লোকসভা কেন্দ্রে নিজেদের ডিগনিটিটা বা যেই পার্সেন্টেজ অফ ভোট আগে হতো সেই পার্সেন্টেজ অফ ভোট যেন এইবারে হয় এবং প্রত্যেকটা মানুষ তার অধিকারটা যেন পায়। বিজেপি বলছেন যে পুলিশ কেন্দ্রীয় বাহিনী আর টিএমসির মধ্যে ঘটাপ হয়ে গেছে। বললাম কিছু বলতে পারবো, ও তো সারাদিন এটা বলবে এবং অ্যাটলিস্ট তোমাদের জন্য তো কিছু হলো, মানে তুমি তো কিছু পেলে, দেবের কাছে কিছু নিউজ নেই, তোমরা বলছি বরঞ্চ তুমি হিরণের কাছে চলে যাও, আমার কোনো উত্তর থাকবে না আজকে সারাদিন, তোমরা ওয়েস্ট করো তোমাদের টাইমটা। আপনাদের যারা কর্মীরা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা থাকবে, কারণ আপনি সব বুথে পৌঁছতে পারবেন না, প্রচুর কর্মীরা। আমি এটাই বলবো কি কর্মীদেরকে যদি কোনো অশান্তি হয়ে থাকে এবং আমাদের কাছে খবর আসছে কি কেন্দ্র বাহিনী যেভাবে বা আমাদের 2-4টে বুথে যেখানে আমরা যাবো আর কি, বসতে যাইনি সকালে, কেন্দ্র বাহিনীকে বলতো কি সবাই তো নিজের দায়িত্বটা পালন করে, আসল দায়িত্বটা সবাই যদি পালন করে। আমাদের বুথের কর্মীদেরকে বলবো কি যেই বুথে আমি শুনলাম কি গঙ্গারামপুরে সকালবেলা মারপিট ওই ঝামেলা হয়েছে বলে মেয়েরা যারা লাইনে ছিল তারা বাড়ি চলে গেছে, এবার পুলিশকে বলবো, প্রশাসনকে বলবো মাইকিং করে সব মহিলাদেরকে বা ওই গ্রামের মানুষদেরকে আহ্বান করাকে চলে আসুন ভোটটা দেওয়ার জন্য এখন শান্তিপূর্ণ দল জানাচ্ছে, মানে সেটা চলছে। অভিযোগ করছে কেশপুর আনন্দপুরে নাকি বোমা বৃষ্টি হয়েছে, রাত ভোর বোমা বাজি। না 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 না, এটা ভুল। পিংলা তো গন্ডগোল হয়েছে এরকম রাত থেকে শোনা যাচ্ছে। আমি কালকে তো বললাম সবং পিংলাতে ময়না থেকে লোক ঢুকছে, কালকে আমাদের কাছে খবর ছিল কি হুগলি থেকে 70 জন এসে 1 নম্বর অঞ্চলে আমাদের এখানে 70 জন রাত্রেবেলা পোলের ওই পারে বসেছিল যাতে কিভাবে গন্ডগোল করতে হয়। রাত্রে 2টোর সময় খবর আসে, আমি ওসিকে ফোন করি কি এরকম 70 জন এসে বসে আছে, ওসি যায় তার বাহিনী নিয়ে যায় এবং সেটা মানে কি না ভোটটা এবারে কি হলো, খুনি আতঙ্কবাদী সন্ত্রাসবাদী টাকা সমস্ত কিছু শেষ হয়ে গেছে, আর জেতার জন্য একমাত্র অস্ত্র হচ্ছে সন্ত্রাস। এবারে যারা ঘাটালে প্রচার করছে, যারা রেগুলার মিডিয়া আছে, তারা সবাই জানে এবারে কে জিতছে এবং মানুষও জানে কাকে ভোট দিতে যাচ্ছে, কিন্তু যেভাবে এখন সন্ত্রাস করা হচ্ছে বা যেভাবে নিউজে ঢাকা হচ্ছে বা সিম্পাথি ভোট, এ দেখো আমাকে এটা করতে আমি এটা করতে আমি আজ অব্দি কিছুই করিনি, মানে আমি সকাল থেকে এই কারণে বেরিয়ে বলবে দেবে এটা করেছে দেবে এটা করেছে, ভাই তুমি আগে বেরিয়ে যাও, তুমি তো আটটা করো না, আমি আরামে যাবো, কোনো অসুবিধা নেই। প্রথম কোথায় যাচ্ছে আপনি? চলে দেখতে হবে। থ্যাংক ইউ Sir, given the dwindling voter count and the inclement weather, হিরণকে তীব্র কটাক্ষ করলেন দেব।